বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.2 এর আজ 12 নম্বর লেকচার। 12 নম্বর লেকচারে আমরা অনুশীলনীর 25 নং অঙ্কটি সমাধান করব। 25 নং অঙ্কে দেওয়া আছে, সমাধান করো 2 sin² থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো সমাধান লিখে আমরা এই অংশটুকু লিখলাম, যদি এই অংশটুকু সমাধান করে থিটা সূক্ষ্মকোণ থিটা এর মান নির্ণয় করতে হবে। আমরা এখানে লিখলাম 2 sin² থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। এখন এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়। তো দ্বিঘাত সমীকরণ কিভাবে হয় আমি বলছিলাম যে a x² প্লাস b x প্লাস c = 0, এইভাবে এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখন এখানে যদি আমরা দেখি, এখানে আছে sin² থিটা আর এখানে আছে cos থিটা। এই যে sin² থিটা, এটাকে এখানে যেহেতু cos আছে, এই cosকে আমরা sin করতে পারবো না, কিন্তু এই sin² থিটাটাকে আমরা cosে নিতে পারবো। কিভাবে নিতে পারবো? আমরা জানি যে কবের থেকে sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল হচ্ছে 1। যদি এমন হয় তাহলে আমরা লিখতে পারি যে sin² থিটা ইকুয়াল 1 মাইনাস cos² থিটা। তাহলে এই যে sin² থিটাটাকে আমরা cosে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা এখানে লিখি প্রথমে বা দিয়ে 2, এই sin² থিটাকে আমরা ভেঙে লিখব কি 1 মাইনাস cos² থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। তখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে এই 2 দিয়ে গুণ করে ব্র্যাকেটটাকে তুলি। 2 দিয়ে 1 কে গুণ করলে 2 1 2 মাইনাস 2 দিয়ে cos² থিটাকে গুণ করলে 2 cos² থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। এখন উভয় পাশে এখানে আছে প্লাসের 2 আর এখানে আছে কি মাইনাসের 3, প্লাসের 2 এবং মাইনাসের 3। তো মাইনাস 3 থেকে যদি 2 বাদ দেই তাহলে প্লাসের মাইনাসের 1 থাকে, কত থাকে মাইনাসের 1 থাকে। আচ্ছা, তাহলে এই 2টাকে আমি এখানে এইভাবে লিখলাম মাইনাস 2 cos² থিটা প্লাস 3 cos থিটা। আর এই -3 আর এই +2, এই দুইটাতে বিয়োগ করে যদি তাহলে আমাদের হাতে অবশ্যই থাকে কত -1 সমান সমান কি 0। এখন এই যে cos² থিটা এর আগে চিহ্ন এটা 2 আছে, 2 এর আগে চিহ্ন কি আছে মাইনাস আছে, আমরা এই মাইনাসটাকে উঠিয়ে ফেলতে চাই। মাইনাসটাকে যেহেতু আমরা সরাতে চাই তাহলে কি করবো, -1 দ্বারা উভয় পাশে গুণ করে দেবো। তাহলে এখানে যদি -1 দ্বারা আমরা গুণ করি তাহলে মাইনাস দিয়ে গুণ করলে আর এই মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে যাবে +2 cos² থিটা হবে। আর এই যে প্লাসটা, এই প্লাসটা হয়ে যাবে কি -3 cos থিটা। আর এই প্লাস এই যে 1 এর আগের প্লাসটা আছে মাইনাস, আর আমি -1 দিয়ে গুণ করছি, তাহলে +1 সমান সমান 0 কে যদি -1 দিয়ে গুণ করি তাহলে হবে 0। তাহলে আমরা লিখতে পারি যে এখানে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, এই সাইড নোট দিলাম আমি, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে এই এটা থাক। এখন আমি এখানে সমাধান যদি করতে চাই, এখানে সমাধান করার ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ এই cos থিটাকে যদি আমরা ধরি, আমি এইটাকে এখানে মুছে দিয়ে আমি এখানে লিখি যে cos থিটা ইকুয়াল x ধরে, তাহলে আমরা cos থিটা যেখানে পাবো সেখানে cos থিটাকে x ধরবো। আমরা cos থিটাকে x ধরে সমীকরণ সাজাই। 2 আছে, তাহলে 2 লিখলাম, 2টাকে লিখলাম cos থিটা এর পরিবর্তে লিখলাম x। উপরে কি আছে স্কয়ার আছে, তাহলে স্কয়ার দিলাম। মাইনাস আছে, এই মাইনাস আছে মাইনাস দিলাম। 3 আছে, 3 লিখলাম। cos থিটা যেখানে পাবো cos থিটাকে আমরা কি লিখবো x লিখবো। প্লাস আছে প্লাস cos থিটার পরিবর্তে x লিখলাম, প্লাস লিখলাম 1 সমান সমান 0। এখন আমরা এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা সমাধান করব। এটা সমাধান করার জন্য আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার ক্ষেত্রে আমরা জানি কি যে x² এর সহগ এবং স্থির সংখ্যা চিহ্নের সহ গুণ করতে হয়। তাহলে x² এর সহগ হচ্ছে 2 + 2 আর স্থির সংখ্যা হচ্ছে +1। তাহলে চিহ্ন সহ 2 আর 1 গুণ করে যদি তাহলে +2 হয়, তাহলে +2টাকে চিহ্ন বাদ দিয়ে আমরা যদি 2 চিন্তা করি, তাহলে এটা কি উৎপাদক যদি করি তাহলে 2 দিয়ে করলে কি 2 আর 1 হয়, 2 আর 1 হয়। তাহলে আমরা এখন লিখি এখানে প্রথমে 2x² যা আছে তাই লিখবো এবং +1 যা আছে তাই লিখবো, মাঝখানে দুইটা পোর্শন খালি রাখবো। রাখার পর এই যে 2 আর 1 আমরা লিখবো কি
টু আর ওয়ান কেমন ভাবে লিখবো যাতে তিনটা এক্স হয়, তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাস আর একটা এক্স, দুইটা এক্স এবং একটা এক্স আমরা লিখলাম। তাহলে +2 -2 আর +1, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে -1 আর -2 গুণ করলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর একে গুণ করলে হচ্ছে +2, আবার মাইনাসের দুইটা এক্স এবং মাইনাসের একটা এক্স মিলে হচ্ছে কয়টা এক্স, মাইনাসের তিনটে এক্স। এই সেম সেম ফরম্যাটটা আমি এখানে সাজাই, আমি লিখি কোসটাকে তো আমরা কি ধরছিলাম, এক্স ধরছিলাম, তাহলে 2 cos স্কোয়ার থিটা, এবং এই যে +1 যা আছে তাই থাকবে, মাঝখানে দুইটা প্রশ্ন লিখবো, মাঝখানে আমরা এই যে ভাঙছি এই অংশটুকুই তো এই অংশ ছিল, এই অংশটুকু যে লিখছি -2x লিখছি, তাহলে -2x, এক্স যেখানে পাবে আমরা এক্স কে কি ধরছি, এক্স কে cos থিটা ধরছি, তাহলে এক্স না লিখে আমি একেবারে ডাইরেক্ট কি লিখলাম cos থিটা, তারপর কি আছে -x, এই যে এক্স লিখছি এই এক্স না লিখে এখানে লিখবো কি cos থিটা, তাহলে আমার হয়ে গেল অর্থাৎ 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা cos থিটা ইকুয়াল, অর্থাৎ cos থিটা দুইটা cos থিটা মাইনাসের আর আরেকটা cos থিটা প্লাস মাইনাসের, তাহলে মাইনাসের তিনটা cos থিটা হলো, এবং -2 আর -1 যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর একে গুণ করলে হয় 2, 2 আর 1 এ গুণ করলে 2। এখন এই দুইটা পোরশন থেকে আমরা কমন, প্রথমে এই পোরশন থেকে প্রথমে কি করব, প্রথমে এই দুইটা থেকে কমন নেব, এরপর এই দুইটা থেকে একটা কমন নেব। প্রথমে এই দুইটা থেকে যদি কমন নেই আমরা দেখতে পাচ্ছি উভয় জায়গায় কি আছে 2 আছে আর cos থিটা আছে, cos থিটা আছে, 2 cos থিটা যদি কমন যায় তাহলে 2 দিয়ে ভাগ করলে, 2 cos থিটা দিয়ে যদি ভাগ করি তাহলে 2 2 কাটা, cos স্কয়ার থিটাকে যদি cos থিটা দিয়ে ভাগ করি তাকে কত cos থিটা, মাইনাস 2টা কমনে চলে আসছে, cos থিটা কমনে চলে আসছে, তাহলে থাকছে কত এখানে 1। আর এই পাশ থেকে যদি কিছু কমন নিতে চাই, এই পাশ থেকে -1 কমন যায়, কিছু কমন যাচ্ছে না, তাহলে কি আছে -1 কমন নিতে পারি, -1 যদি কমন নেই তাহলে -1 দিয়ে যদি cos থিটাকে ভাগ করি, তাহলে হবে -1 দিয়ে যদি cos থিটাকে ভাগ করি তাহলে প্লাস cos থিটা হবে, প্লাস cos থিটা, আর -1 দিয়ে যদি +1 কে ভাগ করি তাহলে হয়ে যাবে মাইনাসে প্লাসে -1 দিয়ে 1 কে ভাগ করলে হয়ে যাবে 1, তাহলে 0। আমরা এই পোর্শনটুকু এখন মুছে দিই, এই পোর্শনটুকু এখন কি করি মুছে দিই, এই পোর্শন এখন আমার আর লাগবে না। বা এখন এই উভয় জায়গা থেকে এখন এই একটা পোর্শন আর এই হচ্ছে আরেকটা পোর্শন, এই দুইটা পোর্শন থেকে cos থিটা -1 cos থিটা -1 আছে, তাহলে cos থিটা -1 কমনে গেল, cos থিটা -1 যদি কমন যায় তাহলে 2 cos থিটা -1, আর বাকি থাকলো কি 2 cos থিটা -1 সমান সমান 0। এখন ডান পাশ 0 আছে, তাহলে বাম পাশের এই পোর্শনটুকু যদি 0 হয় তাহলে এটা এই এই সারাটা 0 হবে, অথবা এই পোর্শন যদি 0 হয় তাহলে সারাটা বাম পাশে 0 হবে, তাহলে আমরা এখন লিখতে পারি হয় cos থিটা -1 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0। লিখলাম, লেখার পর এখন আমরা এই পাশে কাজ করি যে cos থিটা ইকুয়াল এই -1 কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে কত 1, cos থিটা হচ্ছে 1। আবার এখানে আমরা দেখি cos কত ডিগ্রির মান হচ্ছে 1, এখানে cos আছে তার মানে এই পাশেও cos নিয়ে আসতে হবে, তাহলে cos কত ডিগ্রির মান হচ্ছে 1, আমরা 1 হবে তখনই, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমিও 1 হবে অতিভুজও 1 হবে, এই ক্ষেত্রে হবে cos থিটার মান 1। তাহলে আমরা দেখি ভূমি আর অতিভুজ কখন 1 হয়, ভূমি আর অতিভুজ 1 হবে যখন লম্বটা 0 হবে, লম্বটা কি হবে 0 হবে। আর লম্ব কখন 0 হয়, লম্বটা 0 হয় যখন থিটার মান 0 হয়, তাহলে থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে লম্ব 0 হবে, থিটা ইকুয়াল 0 হলে লম্ব 0 হবে, তখন ভূমি আর অতিভুজ কি হবে 1 হবে, 1/1 হবে, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি যদি হয় তাহলে cos থিটার মান 1 হয়, আমরা লিখতে পারি তাহলে cos থিটা ইকুয়াল cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে ঠিক আছে কিনা, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, কারণ থিটা সূক্ষ্মকোণ নির্ণয়
সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে কি 0 ডিগ্রি। এখন তাহলে উভয় পাশ থেকে যদি কোস কোস ক্যান্সেল করে দিই তাহলে থিটা ইকুয়াল দাঁড়ায় কত? থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি। এখন এই পাশে আমরা সমাধান করি, এই পাশে সমাধান করলে দেখি 2 কোস থিটা, এই -1টা যদি ওই পাশে চলে যায় হয়ে যাবে +1। আবার কোস থিটার মান আমরা বের করতে চাই, তাহলে কোস থিটা ইকুয়াল 1/2, এই 2 গুণাকারে আছে ওই পাশে গিয়ে কি হবে, নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। কোস থিটা ইকুয়াল 1/2। এখন কোস কত ডিগ্রির মান 1/2 হয়? কোস কত ডিগ্রির মান? কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, খবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। ভূমির মান 1 হবে, অতিভুজের মান 2 হবে। কখন? আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখি, এইটা যদি হয় 30 ডিগ্রি তাহলে লম্ব হবে 1, অতিভুজ হবে 2, ভূমি হবে √3। কিন্তু না, আমাদের ভূমি হতে হবে 1, তাহলে 30 ডিগ্রি দিয়ে চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে 60 ডিগ্রি দিয়ে। তাহলে 60 ডিগ্রি দিয়ে যদি চিন্তা করি তাহলে ভূমি হবে 1, অতিভুজ হবে 2, তাহলে 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির মান। তাহলে cos থিটা ইকুয়াল 1/2 মানেই হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে cos cos ক্যান্সেল করে দিলে থিটা ইকুয়াল দাঁড়ায় 60 ডিগ্রি, থিটা ইকুয়াল দাঁড়ায় কি 60 ডিগ্রি। এখন এই দুইটা থেকে কোনটা গ্রহণযোগ্য হবে? থিটা ইকুয়াল 0 ডিগ্রি। আমরা জানি সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট এমন কোণকে, 0 থেকে বড় আবার 90 ডিগ্রি থেকে ছোট এমন কোণকে সূক্ষ্মকোণ বলে। তো এই একটা মান আসছে, থিটার মান কি 0 ডিগ্রি। যেহেতু 0 ডিগ্রিকে সূক্ষ্মকোণ বলা যাচ্ছে না, তাই থিটা ইকুয়াল 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ থিটা ইকুয়াল, কারণ সূক্ষ্মকোণ, থিটা সমান হচ্ছে কি সূক্ষ্মকোণ, থিটা থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সুতরাং সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। থিটার মান কত পাইছি? 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। 26 নাম্বার অঙ্কে দেয়া আছে, আমাদের সমাধান করো। tan স্কয়ার থিটা ইকুয়াল tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। তো সমাধানের সাথে আমরা এটা এখানে লিখলাম, লিখে এরপরের লাইন যদি করি তাহলে tan স্কয়ার থিটা মাইনাস এই 10 এইভাবে যদি থাকতো, tan থিটা 1 প্লাস √3 প্লাস √3 ইকুয়াল 0, তাহলে আমরা কি করতাম, এইভাবে লিখতাম tan স্কয়ার থিটা মাইনাস এই -10 দিয়ে 1 কে যদি গুণ করতাম তাহলে -10 থিটা, আবার এই -10 থিটা দিয়ে যদি √3 কে গুণ করতাম তাহলে প্লাসে মাইনাসে মাইনাস √3 ইন্টু 10 থিটা হইতো। তো আমরা এই যে মাঝখানের যে এই লাইনটুকু আমরা কি করব না, দেখাবো না। ত্রিকোণমিতিতে কমন নিয়ে সাধারণত যেমন 2x + 4 যদি হয় তাহলে এখান থেকে কমন নিয়ে 2টা বাম দিকে কমন নিয়ে লিখতে হয়, তাহলে x + 2 হবে। কিন্তু ত্রিকোণমিতিতে কমন নেওয়ার পর কি করে, এইখানে না লিখে এইখানে ডান পাশে লিখে, বাম পাশে না লিখে ডান পাশে লিখে। তো এইখানে এই কাজটা করছে, ডান পাশে লিখছে। ডান পাশে লিখছে মানে কি, এটা তুমি চিন্তা করো বাম পাশে গেছে, বাম পাশে যদি থাকতো তাহলে এটার সাথে গুণ করতে, এই গুণটা আমরা করে দিলাম, প্লাস √3 ইকুয়াল 0। নতুন হলাম কোনটা, প্লাস √3 ইকুয়াল 0। এখন এই পোর্শন থেকে আর এই পোর্শন থেকে কি কমন যায় দেখি। এই পোর্শনে tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা আছে, তাহলে এখান থেকে tan থিটাটা কমন যায়, tan থিটা কমন যায়। tan থিটা যদি কমন যায় তাহলে ভাগ করলে একটা tan থিটা থাকে মাইনাস, এখানে tan থিটা কমনে চলে আসে, তাহলে এখানে আছে কত 1। এখন এই দুইটা পোর্শন থেকে এখন কমন, এই দুইটা পোর্শনে দেখতে পাচ্ছি -√3 কমন যায়, √3 কমন যায়, আমি মাইনাসটাকে কমন নিয়ে নিলাম। তাহলে -√3 দিয়ে যদি -√3 tan থিটাকে ভাগ করি তাহলে tan থিটা থাকলো √3 মাইনাসে মাইনাসে প্লাস এগুলো √3 কাটা tan থিটাটা থাকলো মাইনাসে প্লাসে মাইনাস √3 কাটা গিয়ে থাকলো কত 1 সমান সমান 0 দিলাম। তারপর এখন এই এই একটা পোর্শন আর এই একটা পোর্শন, এখান থেকে কি কমন যায়, এখান থেকে tan থিটা -1 tan থিটা -1 এটা কমন আছে, তাহলে tan থিটা -1 কমন নিলাম,
তাহলে কমন নেওয়ার পর বাকি থাকলো কি টেন থিটা মাইনাস রুট থ্রি, টেন থিটা মাইনাস রুট থ্রি সমান সমান 0। এখন সেই আগের মতো হয় এই অংশ সমান 0 হবে অথবা এই অংশ সমান 0 হবে, তাহলে লিখতে পারি হয় টেন থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল 0 হবে। হয় এই অংশ সমান 0 হবে অথবা এই অংশ সমান 0 হবে, আমরা লিখলাম। লিখার পর এখন টেন থিটা ইকুয়াল এই মাইনাস ওয়ানটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই কত হবে, প্লাস 1 হবে। মাইনাস ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস 1 হবে। এখন টেন থিটা ইকুয়াল 1, তাহলে টেন কত ডিগ্রির মান 1 হবে, টেন থিটা ইকুয়াল টেন কত ডিগ্রির মান 1 হবে। টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, লম্ব 1 হতে হবে, ভূমিও 1 হতে হবে, তাহলে এই টেন তাহলেই 1 হবে। 1 হওয়ার জন্য লম্ব উপরেও 1 নিচেও 1 হতে হবে। তাহলে এই ক্ষেত্রে 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব 1 হয়, ভূমি 1 হয়, তাহলে আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়াল 1 মানে হচ্ছে 1045 ডিগ্রি, 1045 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে যদি 10 10 ক্যান্সেল করে দিই, উভয় পাশ থেকে যদি 10 10 ক্যান্সেল করে দিই তাহলে থিটা ইকুয়াল 45 ডিগ্রি দাঁড়ায়। আবার এই পাশে দেখি থিটার মান কি পাই আমরা। এই পাশে টেন থিটা ইকুয়াল মাইনাস রুট থ্রিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে প্লাস রুট থ্রি। এখন টেন কত ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি। টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। টেনের সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে 30 ডিগ্রি যদি চিন্তা করি তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে রুট থ্রি, প্রতিভুজ হচ্ছে 2। কিন্তু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে রুট থ্রি, তাহলে 1/√3 হচ্ছে, কিন্তু 30 ডিগ্রিতে হচ্ছে না। আমরা 60 ডিগ্রিতে অ্যাপ্লাই করে দেখি। এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব হচ্ছে রুট থ্রি, ভূমি হচ্ছে 1, তাহলে লম্ব বাই ভূমি √3/1, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে √3/1 মানে হচ্ছে রুট থ্রি, তাহলে 1060 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি। তাহলে আমরা এখানে লিখি টেন থিটা ইকুয়াল 10 √3 মানে হচ্ছে 1060 ডিগ্রি। সুতরাং উভয় পাশ থেকে 10 10 ক্যান্সেল করে দিলে থাকলো কত, 60 ডিগ্রি। থিটার মান কত পাইলাম, 60 ডিগ্রি। তাহলে থিটার একটা মান পাইছি 45 ডিগ্রি, একটা মান পাইছি 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন 27 নম্বর একটা মান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে, মান নির্ণয় করো। প্রশ্নে দেওয়া আছে 3 ইন্টু কট স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কোস স্কয়ার 60 ডিগ্রি। এখন আমরা একে একে সমাধান করার চেষ্টা করি। দেখি 3 কট 60 ডিগ্রি, এটাকে আমি কিভাবে না লিখি যে কট 60 ডিগ্রি স্কোয়ার, এইভাবে আমরা না লিখে আমি একটু শর্টকাট করে ফেলি। যেমন কোটের মান, আগে এখানে আমি 60 ডিগ্রির সাপেক্ষে একটা কোণ আঁকি, 30 ডিগ্রির সাপেক্ষে যদি আঁকি তাহলে 1 হচ্ছে লম্ব, 2 হচ্ছে অতিভুজ, ভূমি হচ্ছে √3। আর 60 ডিগ্রির সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, আমি 60 ডিগ্রির সাপেক্ষে, এই যে 60 ডিগ্রির সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, আর এইটা হবে ভূমি। আর 30 ডিগ্রির সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে এইটা হবে লম্ব আর এটা হবে ভূমি। আমি এইভাবে লিখে রাখলাম, লালের সাথে লাল, কালোর সাথে কালা, কালোর সাথে কালো। তাহলে কোটের সূত্র কি জানি, কোটের সূত্র হচ্ছে টেনের উল্টা লম্ব বাই ভূমি। তাহলে কোট হবে ভূমি বাই লম্ব, কোট হবে কি ভূমি বাই লম্ব। 60 ডিগ্রির সাপেক্ষে, 60 ডিগ্রির সাপেক্ষে যদি আমি চিন্তা করি তাহলে ভূমি হচ্ছে 1 আর লম্ব হচ্ছে √3, তাহলে 1/√3। তাহলে কোট 60 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√3। আমরা লিখতে পারি যে 1/√3। আর যেহেতু উপরে একটা স্কোয়ার আছে তাই ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম, প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তখন 30 ডিগ্রির সাপেক্ষে কোসেকের সূত্র কি জানি, কোসেক হচ্ছে সাইনের উল্টা,
সাইন হচ্ছে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তো 30 ডিগ্রি সাপেক্ষে, 30 ডিগ্রি সাপেক্ষে অতিভুজ হচ্ছে 2, লম্ব হচ্ছে 1, তার মানে হচ্ছে 2/1 মানে হচ্ছে 2, তাহলে 1/4 কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে কত 2, আর উপরে আছে কি একটা স্কোয়ার লিখলাম। তারপর প্লাস এই যে 5 আছে 5 লিখলাম, সাইন 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখি, আমি এখানে 45 ডিগ্রির চিত্রটা আঁকি। এটা যদি 45 ডিগ্রি হয়, লম্ব 1 হবে, ভূমি 1 হবে, অতিভুজ হবে √2। তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে সাগরের লবণতি সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1/√2, আর যেহেতু একটা সাইন স্কোয়ার আছে, উপরে স্কোয়ার আছে, তাহলে একটা স্কোয়ার দিলাম, -4 কোস স্কোয়ার 60 ডিগ্রি। 60 ডিগ্রির সাপেক্ষে কোসের সূত্র কি জানি? কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, কবারে বুততি ভূমি বাই অতিভুজ, তাহলে কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি হচ্ছে √3, সরি 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি হচ্ছে 1, 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি 1, অতিভুজ হচ্ছে 2, 60 ডিগ্রির সাপেক্ষে ভূমি 1, অতিভুজ 2, তার মানে 1/2, 4 × 1/2, আর যেহেতু কোসের উপর স্কোয়ার আছে তাই 1/2 এর উপরও আমি স্কোয়ার দিলাম। দেওয়ার পরে এখন হিসাব নিকাশ করি, তাহলে 3 1 এর উপর স্কোয়ার, এবং এটা দ্বারা 1 এর উপর স্কোয়ার বোঝায়, আবার √3 উপর স্কোয়ার বোঝায়, তাহলে √3 উপর স্কোয়ার আছে, এটার মানে 1 এর উপর স্কোয়ার মানে 1, √3 উপর স্কোয়ার আছে মানে হচ্ছে শুধু 3, প্লাস প্লাস হচ্ছে 1/4 কিন্তু 2 স্কোয়ার, তার মানে হচ্ছে এইটাও 4, প্লাস 5, আর এইখানে 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, √2 উপর স্কোয়ার মানে হচ্ছে 2, আর √এর স্কোয়ারে কাটা গিয়ে শুধু 2 থাকবে, মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 তো আছে, 4 আছে, ইনটু 1 এর উপর স্কোয়ার মানে 1, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। তখন এইখানে কাটাকাটি একটা বড় মহোৎসব শুরু হবে, দেখি আমরা মহোৎসবটা পালন করি। এই 3 কাটা, এই 4 কাটা, এই 4 কাটা। এখন তাহলে এখানে 3 কাটা, তাহলে থাকলো কত 1, প্লাস 4 কাটা থাকলো কত 1, প্লাস 5/2, 5 আর 1 গুণ করলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 2, আর তাহলে এখানে -1, -1, 4 কাটা থাকলো কত 1, তাহলে এখান থেকে একটা দুইটা +1, এই 1 আর এই 1 ক্যান্সেল, তাহলে 1 প্লাস 5/2, 1 প্লাস কি 1 প্লাস 5/2 থাকলো। তখন 1 প্লাস 5/2 এইটাতে এখানে এখন কি করব, এখানে আমরা লসাগু নেব। এই 1 এর লসাগু, 1 এর নিচে কি আছে 1, 5 এর নিচে আছে 2, তাহলে 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2। এই 1 এর নিচের হর 1 দিয়ে যে লসাগুকে ভাগ করি 2 হয়, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে আবার 1 কে গুণ করলে 1 হয়, প্লাস 2 দিয়ে এখন এই ভগ্নাংশে কাজ করতে চাই, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 5 কে গুণ করলে হয় কত, এখানে কি 1 লিখছি, 1 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1 2 2, 2 দিয়ে আবার 1 কে গুণ করলে হয় 2, আর প্লাস প্লাস দিলাম, 2 দিয়ে এই 2 কে যদি ভাগ করি হয় 1, 1 দিয়ে যদি 5 কে গুণ করি তাহলে হয় 5, সমান 2 এবং 5 যোগ করলে কত হয় 7, আর নিচে কি আছে 2। তাহলে আমাদের এই এত বিশাল একটা অঙ্কের সমাধান হচ্ছে 7/2। উত্তরটা কি 7/2, আনসার হচ্ছে কি 7/2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। 7/2 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। স্টুডেন্ট, আজ এই 27 নম্বর পর্যন্ত থাক, পরবর্তী লেকচারে আমি 31 এবং 32 নম্বর এই দুইটা অঙ্ক একটু ক্রিটিক্যাল আছে, এগুলো করে দেবো। তারপর 14 নম্বর লেকচারে আমি 28, 29, 30, 14, 15, 16 আরো 3 থেকে 4টা লেকচার দেবো। 3 থেকে 4টা লেকচারের মাধ্যমে এই 9.2 অনুশীলনীটা আশা করি শেষ করতে পারবো। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।